শিক্ষকদের দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নম্বর কলসখাটি ইউনিয়নের সাততালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী শিক্ষকরা বলছেন, অনিয়মকে নিয়মে পরিণত করতে চাচ্ছেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা। আর প্রধান শিক্ষকের পাল্টা অভিযোগ, কয়েকজন সহকারী শিক্ষক সহ আফরোজ আক্তার তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা অবস্থান নিচ্ছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার অনিয়মের বিষয় জানা আছে শিক্ষা কর্মকর্তাদেরও। সব মিলে স্কুলটিতে কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, গাছ বিক্রি, স্কুলের ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহার করা, সহকারী শিক্ষিকা ও শিক্ষার্থীদের নারী অভিভাবকদের কুপ্রস্তাব দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কোনো মহিলারা স্টুডেন্টের সাথে আসে, যেমন আমি আমার বাচ্চা নিয়ে আসি, তার সাথে ব্যক্তিগত কথা থাকে, আমার ফোন নাম্বার নিয়ে তার ব্যক্তিগত কি কথা থাকে, তার চরিত্র ভালো লাগে না। সে তার যারা কলিগ আছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়, তাদের সাথে ঘুরতে যায়, তাদেরকে এই প্রপোজাল দেয়, তাদের সাথে ভালোবাসা করবে, এইসব সমস্ত নিয়ে উনি একজন জঘন্য খারাপ লোক। অনেক মহিলারাই আসলে বাচ্চা লই আসলে মোবাইল নাম্বার চায়, তারপর যাইয়ে বাচ্চাকে ভালো জানে না, ই করে না, মারধর করে বাচ্চাকে, ক্লাসে গেলে সেকেরে ধরাইয়ে তারপরে বসে থাকে। দুইটা গাছ বেসছে এই স্কুলের, একটা রেন্ডি গাছ, একটা চাম্বল গাছ। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সব মিথ্যা ও ভিত্তিহীন। মূলত এসএমসি কমপ্লেনিয়া মূল সূত্রপাত যে একটা ক্ষুদ্র জিনিস থেকে মানে সরকার থেকে সরাই গেছে। আমার বাড়ি দূরে, আমি একটা চাকরি করে দূর প্রান্তে, আমার আপন করোনা এখানে। এখানে বীর মুক্তিযোদ্ধা আপনি সালাম তালুকদার, তিনি স্কুলের সভাপতি ছিলেন। এবং তার নির্দেশনা মোতাবেক, বিধি মোতাবেক আমি কাজকর্ম করেছি। এটা সম্পূর্ণ চক্রান্ত এখানে চলতেছে, আমার বিরুদ্ধে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করতেছে, বিগত দিন থেকে করতেছে। এ বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তার সহকারী শিক্ষক আফরোজ আক্তারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। আপনারা তদন্তে কি কিছু পেয়েছেন? না, সেটা এখন আমরা তদন্তের কাজ বলবো না। আমরা আমাদের যত ডকুমেন্ট আছে, এই যে আপনার শিক্ষক যারা আছে, তারপর ওই যে উপস্থিত যারা ছিল অভিভাবক প্লাস যারা এলাকার যারা গণ্যমান্য আছে বা উপস্থিত যারা আছে, সবারই লিখিত বক্তব্য নিচ্ছি। সেটা আমরা পর্যালোচনা করে পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেব। সুষ্ঠু তদন্ত শেষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।